আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মাধ্যমে শবে কদরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে কথাগুলো প্রতিটাই কথাই হচ্ছে গুরুত্বপূর্ণ। একটুখানি মনোযোগ সহকারে আপনারা দেখবেন। অনেক তো ভিডিও দেখেন, আজকে এই ভিডিওটা দেখুন, আপনার জীবনের হয়তো এই ভিডিওটা অনেক কিছুই পরিবর্তন করে দেবে। আজকে আমি যেগুলো শিখেছি, যেগুলো জেনেছি, যেগুলো আল্লাহ পাকের রহমত থেকে আমি যেগুলো পেয়েছি হাদিস কোরআন থেকে, সেইগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। যতটুকু এই ছোট ব্রেন্ডে আছে ততটুকুই আপনাদের কাছকে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এই শবে কদরের রাত হচ্ছে হাজার মাসের উত্তম বলা হয়েছে। আর এই মাসে শবে কদরের দিন হচ্ছে বিজোড় নামাজে আমরা পাবো ইনশাআল্লাহ। রমজান মাসের একটা মাসের ভিতরে লাস্ট 10টা রোজার ভিতরে আমরা এই শবে কদর পাই, সেটা হচ্ছে বিজোড় নামাজে। এক হচ্ছে 21টা রোজার দিনে, এক 23, একটা 25, 27 আর 29। আমরা বেশি অংশ টাইম কী করি, 27-এর নামাজে কিন্তু আমরা তালাশ করি। কিন্তু আল্লাহ পাক কোন দিনটা নির্ধারিত করবে সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তো আমরা মেহনত করব এই বিজোড় নামাজগুলোতে বেশি বেশি করে আমল করার, এবং শবে কদরে যে নামাজের যে নিয়ম আছে, আমরা 12 রাকাত নামাজ তো পড়তেই হবে, এবং এর পাশাপাশি আপনার যত খুশি নামাজ পড়তে পারেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি অংশ নামাজ বাড়িতে পড়তেন, সুন্নত আর নফল নামাজগুলো। কেন? কারণ আপনারা এটা করবেন না, উম্মতদেরকে এটা বলতেন বারবার যে নিজের ঘরটাকে কবরস্থান বানিও না, নিজের ঘরটাকে কবরস্থান বানিও না, ঘরটাকে নামাজ পড়ো, নামাজ পড়ো ঘরটাকে। আর ফজরের মানে ফরজ যে নামাজগুলো উনি মসজিদে পড়তেন, এবং সুন্নত নফলও মসজিদে পড়তেন, কিন্তু বেশি অংশ নামাজ উনি কিন্তু ঘরতে আদায় করতেন। তাহলে ঘরটা থাকতো একটা বেহেশতের মতো। ওই জন্য সবসময় ঘরতে নামাজ আদায় করতে হবে। আচ্ছা, এবারে মেন আমরা আলোচনা করি, যেটা হচ্ছে এই শবে কদরে আল্লাহ পাক কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন করে দেয়। কীভাবে পরিবর্তন করে দেয়? আমাদের জীবনে একদম আল্লাহ পাক মানে আমাদের একদম জন্মের থেকে আর একদম মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক কিন্তু আমাদের জীবনে কি কি ঘটবে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু সব কিছু লিখিত আকারে একদম কমপ্লিট করে রেখেছে। কিন্তু তারপরেও আমাদের জীবনে কিছু কিন্তু হায়াত বা আমাদের জীবনে এমন কিছু ঘটনা আল্লাহ পাক চাইলে কিন্তু পরিবর্তন করে দিতে পারে। সেটা কিভাবে? এই কদরের রাতে আমরা অনেক সময় আল্লাহ পাকের কাছে দুহাত তুলে দোয়া চাই যে রাব্বি আলামিন, কিছু কিছু মানুষের হায়াতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাই যে ওনার হায়াতটা একটু বাড়িয়ে দেন। আল্লাহ পাক যদি মনে করে যে ওই ব্যক্তিটার হায়াত বাড়িয়ে দেবে, হয়তো ওই ব্যক্তিটা 60 বছর হয়তো বাঁচতেন, ওনাকে হয়তো আর একটা বছর বাড়িতে 61 বছর করে দিতে পারে। সেটা একমাত্র উপর আল্লাহই ভালো জানেন। আল্লাহ পাকের কাছে ঠিক এমনই ধরনের, জাস্ট আমি একটা উদাহরণ দিয়েছি, এটা ঠিক এমনই ধরনের অনেক কিছু ঘটনা আছে আল্লাহ পাক চাইলেই পরিবর্তন করে দিতে পারে এই কদরের রাতে। আপনার জীবনের সম্পূর্ণ জীবনটাই পরিবর্তন হয়ে যাবে এই কদরের রাতে। তাই এই কদরের রাতটা আপনারা বেশি বেশি করে আল্লাহর কাছে দু হাত তুলে চাইবেন। আপনার যেটা চাই সেটাই আল্লাহ পাক আপনাকে দেবে। আর আমি প্রথমেই বলেছি যে আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠায় যে আমার বান্দাগুলো কী করছে দেখো। আর মাগরিব থেকে আর একদম সেই ফজরের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু ওনারা থাকে, এবং আমরা যাই করি না কেন সবগুলো কিন্তু আল্লাহ পাকের কাছে গিয়ে প্রেজেন্টেশন করে যে আপনার ওই বান্দাটা এই চাচ্ছে, ওই বান্দাটা এই কষ্টে আছে, ওই বান্দাটা এই সমস্যার ভিতরে আছে, ওই বান্দাটার ফ্যামিলিতে অনেক সমস্যা। আল্লাহ পাক এক 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 করে প্রতিটা বান্দার কিন্তু সমস্যাগুলো দূর করে দেয়। আর সেইভাবেই আমাদেরকে পবিত্রতার সঙ্গে কদরের রাতে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক চাইলে কী না করতে পারে। আল্লাহ পাক দুনিয়াতে 1% ভালোবাসা পাঠিয়েছে, তার জন্য আমরা সব পাগল হয়ে যাচ্ছি। তাহলে আল্লাহ পাকের কাছে 99% ভালোবাসা আছে। একটাবার ভেবে দেখেছেন যে উনি কতটা মহান? উনি শুধুমাত্র হয়ে যা
বললেই সেটা হয়ে যায়। উনি দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। তাই আমরা শেষ নবীর উম্মত, আমরা সুন্নতি তরিকায় চলবো, আল্লাহ পাককে সবসময় রাজি খুশি করব। এতটা আমরা মানে আজকে হ্যাপি ফিল করি। অন্য অন্য যারা নবী দুনিয়ার বুকে এসেছে আল্লাহ পাকের হুকুমে, সেই নবীগুলোর অনেক নবী আছে তারা চাইতো যে আমরা যদি শেষ নবীর উম্মত হতে পারতাম। সত্যি এই কথাগুলো যখন আমরা শুনি হাদিসের ভিতরে, তখন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর আজকে আমরা শেষ নবীর উম্মত হতে পেরে আজকে আমরা কতটা শান্তিপূর্ণ, কতটা শান্তি পাচ্ছি। তারপরেও কেন আমরা বেহেশতে যেতে পারবো না? আমরা কেন হাসরের মাঠে আল্লাহ পাকের আয়েশের ছায়া পাবো না? কেন পাবো না? আমাদের বেশি বেশি করে এই পবিত্র রমজান মাসে দান করতে হবে, জাকাত দিতে হবে। আর এই পবিত্র রমজান মাসে আমরা যতটুকু দান করব তার 70% দান কিন্তু আল্লাহ পাক বাড়িয়ে দেবে। আমরা যতটুকু আমল করব তার 70% আমল বাড়িয়ে দেবে। একটা বার আমরা সুবহানাল্লাহ বলি, 70টা স্বভাব পেয়ে যাবো। যদি সুবহানাল্লাহ বলতে যদি একটা স্বভাব হয়, তাহলে এই পবিত্র রমজান মাসে যদি আমরা একবার সুবহানাল্লাহ বলি, একবার আলহামদুলিল্লাহ বলি, যদি একবার আল্লাহু আকবার বলি, তাহলে 70টা স্বভাব আমাদের আমল নামায় লেখা হবে। তাহলে এত ভরি ভরি আমল আমরা করতে পারবো। যতটা বেশি পারবো আমরা আমল করব। কে জানে যে পরের বছরে আমরা এমন পবিত্র রমজান মাস পাবো কি না। হায়াত মৌতের কথা তো কিছু বলা যায় না। প্রতিদিন মালাকুল মৌত আমাদের কাছে 5 বার করে আসে। কখন আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, আজরাইল ফেরেশতা এসে আমাদের জানটা কবজ করে নিয়ে চলে যাবে। আমরা তো আর আমল করতে পারবো না। একমাত্র সেই সব ব্যক্তিগুলো চাতক পাখির মতো চেয়ে আছে যারা আজকে মৃত। আমরা সেই সব ব্যক্তিগুলোর জন্য দোয়া চাইব। তারা জীবনে হয়তো অনেক কিছু ভুল করেছে, তাদের কবরে হয়তো আযাব হচ্ছে। আল্লাহ পাক তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক, আমরা চাইব। আর দুনিয়ার বুকে আমরা সবসময় মিলেমিশে পবিত্রতার সঙ্গে একসঙ্গে থাকব এবং আখিরাতের পথে আমরা চলব। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আপনারা বেশি বেশি করে দান করবেন এই পবিত্র রমজান মাসে এবং 5 ওয়াক্ত নামাজ সহিভাবে পড়বেন, দিনে ভয়ে থাকুন। দেখবেন আপনার জীবনের পরিবর্তন আসতে বাধ্য। কারণ আপনি যদি আল্লাহ পাককে ভালোবাসতে পারেন, আল্লাহ পাক আপনাকে ভরিয়ে দেবে। তো এখানে আমি ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন। এই ছোটো ভাইটার জন্য, মুজাহিদের জন্য সবাই দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি ফি আমানিল্লাহ। আর আমাদের এই মুজাহিদুল ইসলামিক টিভি চ্যানেলের সঙ্গে সবাই জুড়ে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।